আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহর সারা দুনিয়ার মধ্যে যতটাই সৌন্দর্য আছে সব পুরা সৌন্দর্য থেকে অর্ধেক সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ ইউসুফ নবীকে বানাইলাম। সুবহান। मैं सूरत यूसुफ नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ नहीं चाहने वाला, मैं गैस के बानंद नहीं आशिक लैला, मैं गैस के बानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ইউসুফ নবী এমন ইয়াতিম একজন নবী ছিলেন। ইউসুফ নবী ছোট মানুষ। হঠাৎ করে রাতের আধারে ইউসুফ নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন 10টা তারকা এবং 11টা তারকা এবং চন্দ্র সূর্য ইউসুফ নবীকে সিজদা করতেছে। ইউসুফ নবী ছোট মানুষ। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বাবাকে গিয়া বলে, বাবা আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখলাম 11টা তারকা আমাকে সিজদা করতেছে, আমার পায়ে সিজদা দিতেছে এবং 2টা চন্দ্র এবং সূর্য আমার পায়ে সিজদা দিতেছে। ও বাবা আমি তো জানি না এটার তর্জমা কি, আমি বুঝি না কিছুই। ইয়াকুব নবী বলে, ইউসুফ তুমি এই কথার কারো কাছে তুমি বলিও না, তুমি যদি তোমার ভাইদের কাছে যদি এই সংবাদ বলো, তুমি যদি তোমার ভাইদেরকে এই স্বপ্নের কথা বলো, তোমার ভাইরা তোমাকে দুনিয়াতে রাখবো না, মেরে ফেলবে, তুমি কাউকে বলিও না। ইয়াকুব নবী বলে, ইউসুফ এই স্বপ্ন তো আর কিছুই না, আল্লাহ তোমার দ্বারা দুনিয়াতে তোমার দ্বারা দিনের বড় একটা খেদমত নিবে। ইয়াকুব নবী বলে, ইউসুফ 11টা তারকা হলো তোমার 11 জন ভাই, আর চন্দ্র সূর্য হলো তোমার মা বাবা দুজন। ও ইউসুফ তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না। ইয়াকুব নবী ইউসুফ নবীর ছোটবেলা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, ঘটনা আমরা সবাই জানি। মা পরপর 2 সন্তান দুনিয়াতে জন্ম দিতে গিয়ে ইউসুফ নবীর মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। ইউসুফ নবী ভাই বনিয়ামিন একই মায়ের সন্তান ছিলেন। 2 ভাই। ইউসুফ নবী এমন ইয়াতিম একজন নবী। বাবা ইয়াকুব ইউসুফ নবীকে সবসময় চোখের সামনে দেখে শুনে রাখতেন, মহাব্বত করতেন, ভালোবাসতেন। অন্য অন্য ভাইরা এটা সহ্য করতে পারে নাই। তার সব যেই 10টা ভাই ছিল ওই ভাইরা এগুলা সহ্য করতে পারে না। কেন বাবা, কেন শুধু ইউসুফকে বেশি মহাব্বত করে ভালোবাসে? আমরা 10 ভাই, আমাদের বড় একটা জামাত, বাবা তো আমাদেরকে ভালোবাসবে। বাবা আমাদেরকে ভালো না বাসিয়া বাবা কেন শুধু ইউসুফকে ভালোবাসে, মহাব্বত করে? ওই 10টা ভাই এটা সহ্য হলো না। 10 ভাই মনে মনে চিন্তা করলো ইউসুফকে কিভাবে বাবার থেকে দূরে সরানো যায়। সবাই গোপন একটা বৈঠক বসলো, গোপন মজলিস করতেছে কিভাবে ইউসুফ নবীকে বাবার থেকে আলাদা করা যায়। বাবার থেকে যদি ইউসুফকে যদি আলাদা করা যায় তাহলে বাবা আমাদেরকে বেশি মহাব্বত করবেন, ভালোবাসবেন। এক ভাই পরামর্শ দিল, ইউসুফকে তোমরা মেরে ফেলো
আরেক ভাই কয় না না, ইউসুফ মারা যাবে না। বলে তাহলে কি করব? বলে ইউসুফকে তোমরা দেশ থেকে দূরে সরিয়ে দাও, তাড়িয়ে দাও, দেশান্তরে করে দাও। এক এক ভাই এক এক পরামর্শ দিতেছে। বড় ভাই ইয়াহুদা বলে তোমরা ইউসুফকে মারিও না, ইউসুফকে যদি তোমরা মেরে ফেলো তাহলে বাবা ইয়াকুব তোমাদেরকে ছাড় দিবে না। তাহলে কি করা যায়, কি করা যায়? বলে ইউসুফকে বাবার থেকে কৌশলে নিয়ে আসিয়া তোমরা জঙ্গলার একটা কূপের মধ্যে ইউসুফকে ফেলে দিও। বলে জঙ্গলার কূপের মধ্যে ফেলে দিলে ইউসুফকে ওই কূপের মধ্যে সাপ বিচ্ছু বিভিন্ন মারাত্মক পোকা মাকড় আছে, ওগুলা ইউসুফ নবীকে মেরে ফেলবে। যদি পোকামাকড় ইউসুফ নবীকে মেরে ফেলে তাহলে এই দায় ভার আর তোমাদের কাছে আসবে না। বড় ভাই ইয়াহুদা যখন এই পরামর্শ দিলেন, এই পরামর্শ দেওয়ার পর সবাই মিলে এই পরামর্শটা গ্রহণ করলেন। এবার সবাই মিলে বাবা ইয়াকুবের কাছে ইউসুফ নবীকে আনার জন্য যাইবেন। বলে কিভাবে যাওয়া যায়? 10টা ভাই সবাই মিলে বাবা ইয়াকুব নবীর কাছে গেলেন। যে বলে বাবা আপনি আমাদেরকে আমাদের সাথে ভাই ছোট ভাই ইউসুফকে আমাদের সাথে একটু খেলার মাঠে দেন, আমরা ইউসুফকে নিয়ে একটু খেলা করব, মজা করব, আনন্দ করব, দৌড়ের প্রতিযোগিতা দিব। বাবা বলে আমার সন্তান আমার চোখের থেকে আমি আড়াল হতে দিব না, কারণ বাবা কিছুদিন আগেই স্বপ্নের মধ্যে আল্লাহ দেখিয়ে দিলেন ইউসুফকে 10টা বাঘ খেয়ে ফেলতেছে। বাবাই তো এই স্বপ্ন আরো কিছুদিন আগে দেখে ফেললেন, না জানি এই 10টা বাঘ এই 10 ভাই হয়ে দাঁড়ায়। বাবা বলে না না, ইউসুফকে তোমাদের সঙ্গে দেওয়া যাবে না। ভাইরা বলে বাবা আমাদের সাথে দেন, আমরা 10 ভাই অনেক শক্তিশালী একটা জামাত, আমাদের হাত থেকে ইউসুফকে ভাগে খাইতে পারবে না। বাবা এক পর্যায়ে চিন্তা করলেন যদি আমি যদি ইউসুফকে যদি না দেই তাহলে আমার সন্তান মনে কষ্ট পাইবে, ব্যথা পাইবে, বা আমি যদি ইউসুফকে যদি তাদের সঙ্গে না দেই তাহলে তারা ইউসুফের উপরে আরো ক্ষোভ বেড়ে যাবে, রাগ বেড়ে যাবে, শত্রুতা আরো বেড়ে যাবে। বাবা ইয়াকুব এক পর্যায়ে ইউসুফকে ওই 10 ভাইয়ের সঙ্গে দিলেন। বাবার সামনে ইউসুফ নবীকে বাবার সামনে 10 ভাই মিলে অনেক আনন্দের সাথে মহাব্বতের সহিত লইতেছে। এক ভাই কোলে নেয়, এক ভাইয়ের পরে আবার আরেক ভাই কোলে নিতেছে ইউসুফ নবীকে। ছোট মানুষ বাবার সামনে ভাইরা কত আদর দেখায়, বাবার সামনে ইউসুফ নবীকে ভাইরা গালের মধ্যে চুমো দিতেছে, অনেক মোহাব্বত ভালোবাসা বাবার সামনে দেখাইতেছে, যেন বাবা এই কথা নাই বলতে পারে ইউসুফকে আমরা যে মেরে ফেলবে এটা যেন বাবা নাই বোঝে। বাবার সামনে 10টা ভাই সবাই ইউসুফ নবীকে অনেক আদর সহিত করে নিতেছে, মোহাব্বত করতেছে, আদর করতেছে। বাবা তাদেরকে কিছু দূর একটু আগিয়ে দিলেন, একটু এগিয়ে দেওয়ার জন্য কিছু দূর পর্যন্ত গেলেন। বাবার চোখের সামনে থেকে যখন আড়াল হয়ে গেলেন, আড়াল হয়ে যাওয়ার পর এবার যেই ভাইয়ের কাঁধে ইউসুফ নবী ছিল, ইউসুফ নবীকে ওই ভাই কাঁধ থেকে জমিনের মধ্যে ফেলে দিলেন। ইউসুফ নবীকে যখন জমিনের মধ্যে ফেলে দিলেন, ইউসুফ নবী ছোট মানুষ, ইউসুফ নবী সব ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। বাবার সামনে কেমন আদর দেখাইলেন, এখন আবার কি নির্যাতন শুরু করে দিলেন।
এবার এক ভাই মারতেছে, ইউসুফ নবী যাবে, এক ভাই মারতেছে, এক ভাই মেরে আবার অপর ভাইয়ের কাছে দিতেছে। এইভাবে সব ভাই মিলে ইউসুফ নবীকে মারতেছে। ইউসুফ নবী বলে, ভাই তোমরা আমাকে মারো কেন? আমি তো তোমাদের সাথে কোনো অপরাধ করি নাই, আমি তো ছোট মানুষ, আমার এই জমিনও মা নাই, আমি তো তোমাদের সাথে কোনো বেয়াদবি করি নাই, আমাকে তোমরা কেন মারো? ইউসুফ নবী কেঁদে কেঁদে ভাইদের কাছে বলতেছে, রে ভাই কেন তোমরা আমাকে মারো? আমি কি এমন অপরাধ করলাম রে ভাই? আমি তো তোমাদের সাথে কোনো অপরাধ করি নাই। ইউসুফ নবী আবার সব ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। বড় ভাই ইয়াহুদা বলে, তোমরা ইউসুফকে আর মারিও না, ইউসুফকে তোমরা মারিও না রে ভাই, ইউসুফকে তোমরা ছেড়ে দাও, ছোট মানুষ, ইউসুফকে তোমরা মারিও না। এক পর্যায়ে বড় ভাই ইয়াহুদার মনের মধ্যে দয়া আসলো, ভালোবাসা আসলো। বড় ভাই ইয়াহুদা ইউসুফ নবীকে একটু নিজের কাছে একটু টেনে নিলেন। সবাই জোরে জোরে রাস্তা দিয়ে হাঁটতেছে। ইউসুফ নবী ছোট মানুষ, ভাইদের সাথে কিন্তু হেঁটে কিন্তু কুলাইতেছে না। এবার ইউসুফ নবী ছোট মানুষ ভাইদের সাথে দৌড়িয়ে দৌড়িয়ে যাইতেছে রাস্তার দিকে। ইউসুফ নবী যখন দৌড়িয়েও ভাইদের সাথে যেমন পার পাইতেছে না, এক পর্যায়ে বাইরে ইউসুফ নবীকে আবার মায়ের ধর শুরু করলেন। এবার ইউসুফ নবীকে বাইরা মিলে জঙ্গলার কিনারার মধ্যে নিয়ে গেলেন। সবাই মিলে ইউসুফ নবীর পরন থেকে জামা পোশাক খুলে ফেললেন। ইউসুফ নবীর পরন থেকে যখন পোশাক খুলে ফেললেন, ইউসুফ নবী বলে, ভাই তোমরা আমার পোশাক খুলো কেন? তোমরা আমার পোশাক খুলিও না রে ভাই। সবাই মিলে ইউসুফ নবীর পোশাক খুলে ফেললেন। এবার 10টা ভাই মিলে ইউসুফ নবীকে কূপের মধ্যে, গর্তের মধ্যে ফালাইবেন। বড় ভাই ইয়াহুদা বলেন, তোমরা ইউসুফকে হত্যা করিও না, এই জঙ্গলার কূপের মধ্যে ইউসুফকে তোমরা ছেড়ে দাও। 10টা ভাই মিলে এবার ইউসুফকে গায়ে রশি লাগাইলেন, কূপের মধ্যে ছেড়ে দিবেন। 10 ভাই মিলে ইউসুফকে যখন পোশাক খুলে আবার যখন কূপের মধ্যে ছেড়ে দিবেন, বড় ভাই ইয়াহুদা বলেন, তোমরা ইউসুফের উপরে আর নির্যাতন করিও না রে ভাই। যখন ইউসুফ নবীকে কূপের মধ্যে যখন ছেড়ে দিলেন, কূপের মধ্যে যখন কিছু দূর গেল, কিছু দূর ইউসুফ নবী যখন রশিটা একটু ঢিল করলো, কিছু দূর যখন নামলো, নামার পর এবার উপর থেকে রশিটা কেটে দিলেন। উপর থেকে রশিটা কেটে দেওয়ার পর 10 ভাই মিলে বলতেছে, উপর থেকে পাথর মারো, উপর থেকে যদি পাথর মারো ইউসুফ নবী পাথরের আঘাতে মরে যাইবে। বড় ভাই ইয়াহুদা বলে, ভাই ইউসুফের উপরে তোমরা পাথর মারিও না, কূপের মধ্যে যদি ছেড়ে দাও, কূপের মধ্যে বিভিন্ন সাপ বিচ্ছু আছে, ইউসুফকে ধ্বংস করে মেরে ফেলবে, তোমরা আর মারা লাগবে না। যখন উপর থেকে রশি ছেড়ে দিলেন, রশি ছেড়ে দেওয়ার পর ইউসুফ নবী যখন ওই কূপের তলে দেশে চলে গেলেন, কূপের মধ্যে ময়লাযুক্ত পানি, ইউসুফ নবীর গায়ে এই পানি কিভাবে সহ্য করবে ইউসুফ নবী? আল্লাহ বলতেছে, জিব্রাইল যাও, আমার ইউসুফ ওই কূপের মধ্যে, তার ভাইরা ইউসুফ নবীকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। ও জিব্রাইল যাও, ইউসুফ নবীকে ওই কূপের মধ্যে, তুমি ওই কূপের মধ্যে দ্রুত চলিয়া যাও, পানি যেন আমার ইউসুফকে স্পষ্ট করতে না পারে,
পানি যেন, এই নাফাক পানি যেন আমার ইউসুফের গায়ে যেন না লাগে। ও জিব্রাইল, তুমি কোথায় আছো? দ্রুত যাও, ইউসুফ নবীর পায়ের উপর একটা পাথর নিয়ে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মেরে ইউসুফ নবীর কাছে চলে গেলেন। ইউসুফ নবীর কাছে যাওয়ার পর ইউসুফ নবীর পায়ের তলে জিব্রাইল একটা পাথর দিয়ে দিলেন, যেন ইউসুফ নবীকে যেন কুফর ময়লা আবর্জনা পানি যেন স্পষ্ট নাই পারে। বাইরে এবার বাড়ির দিকে রওনা করলেন। এবার বাবাকে গিয়ে বাইরে এবার কি বুঝ দিবেন, দেওয়ার মতন কিছুই নাই। বাইরা সবাই মিলে পরামর্শ করি একটা বকরিকে জবাই করে দিলেন। বকরিকে জবাই করে দেওয়ার পর ওই বকরির রক্ত নিয়ে ইউসুফের জামায় লেগে দিলেন। জামায় লাগিয়ে দেওয়ার পর এই জামা নিয়ে বাবার সামনে দেখাইবেন। বাবাই তো এই জামা দেখার পর বাবার তো মনের মধ্যে ব্যথা বেড়ে যাবে। বাবার সামনে যখন এই জামা নিয়ে হাজির, বাবা ডাক দিয়া বলে, আমার সন্তান ইউসুফ কই? ইউসুফ নবী, আমার সন্তান ইউসুফ কই? ভাইরা বলে, বাবা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, আমরা যে সত্যবাদী, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ও বাবা, আমরা দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য আমরা ওই মাঠের মধ্যে গিয়েছিলাম দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য। ইউসুফ ছোট মানুষ, ইউসুফ আমাদের সাথে দৌড়ে পারবে না দেখে আমরা ইউসুফকে, আমাদের যেই পোশাক ছিল, আমাদের যেই মাল সাবানা ছিল, ওই সাবানার কাছে ইউসুফকে আমরা রেখে গেলাম। আমরা সবাই মিলে ওই দৌড় প্রতিযোগিতার জন্য মাঠের মধ্যে চলে গেলাম। ইউসুফ আমাদের যে সামানা ছিল, ওই সামানের কাছে ইউসুফকে বসে রেখে গেলাম। ও বাবা, হঠাৎ করে একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেললো। বাবা যখন এই সংবাদ শোনার পর বাবা বলে, রে তোমরা আমাকে কি শুনাইলা? আমার বুকের মানিক, আমার বুকের মানিক, তোমরা কোথায়, কি করলা, কি আমাদেরকে শুনাইলা? বাবা বলে, কই ইউসুফের জামা কই? ইউসুফের জামার একটু আমার হাতের কিনারে দাও, আমি একটু ইউসুফের জামাটা দেখবো। বাবা এবার ইউসুফের জামাটা নিয়ে বাবা তার বুকের সঙ্গে লাগায়, ওরে জামা তো ফিরে আসলো, ইউসুফ তো ফিরে আসলো না। জামা ফিরিয়ে আসলো কিন্তু ইউসুফ তো আসলো না রে বাবা। বাবা বলতেছে, এমন শিক্ষিত, এমন জ্ঞানী বাঘে আমার সন্তান ইউসুফকে খাইল। ইউসুফ নবীর পরম থেকে জামাটা বাঘে খুলে ফেললো, কিন্তু জামাটার মধ্যে একটু ছিঁড়ার একটু আছরও নাই। এমন জ্ঞানী বাঘে আমার সন্তানকে খাইলো, আমার ইউসুফকে এমন জ্ঞানী একটা বাঘই না খাইলো। জামাটা তার পোশাক শরীর থেকে খুলে ফেললো, কিন্তু তার জামাটার মধ্যে একটু ছিঁড়ার একটু আছরও নাই। একবারে ভালো জামা, একবারে যেমন ছিল সেই রকমই আছে। এমন জ্ঞানী বাঘে আমার সন্তানকে খাইলো। বাবা বলতেছিল, সন্তান জামাটা কি একটু কি ছিঁড়লো না? বাবাই তো আর বুঝতে বাকি নাই। বাবাই ধর বহুত আগে স্বপ্নে দেখলেন আমার সন্তান ইউসুফকে 10টা বাঘ আমার সন্তানকে খেয়ে ফেলবে। বাবাই বলতেছে, এখন আমার ধৈর্য ধারণ করার ছাড়া আর কোনো উপায় নাই, আমি তাদের সাথে পারবো না, আমার এখন ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই। বাবা ইউসুফের জন্য কান্না করে।
বাবা ইউসুফ নবীর জন্য কান্না করতে করতে এক পর্যায়ে বাবার চোখ মোবারক অন্ধ হয়ে গিয়েছে। বাবাই প্রতিদিন ইউসুফের জন্য কান্না করে। ইউসুফের ভিন্ন ভাইরা বলতেছে, বাবা আপনি ইউসুফের জন্য এখনো কেন কান্না করেন? ইউসুফ চলে গেল কত বছর হয়ে গেল। ইউসুফকে বাঘে খেয়ে ফেললো। 40টা বছর হয়ে গেল ইউসুফকে বাঘে খেয়ে ফেললো। আপনি এখনো কেন কান্না করেন বাবা? আমরা তো 10 ভাই আছি, আপনার কিসের আবার ভয়? বাবা এ তো বুঝাইতে পারে না আমার সন্তান ইউসুফ, আমি ইউসুফকে কতটাই ভালোবাসি। ইউসুফ আমার কেমন মোহাব্বতের সন্তান। বাবা এ তো তার আর ভিন্ন সন্তানদেরকে এটা বুঝাইতে পারে না, বলতেও পারে না। বাবাই সবসময় ইউসুফের জন্য কান্না করে। বাবার তো ইউসুফের মায়া মোহাব্বত মনের মধ্যে জেগে উঠলেই কান্না করে। ওরে মুসলমান, এরে চরমশুল এলাকার মুসলমানের যুবক, দিলের কান্ডা লাগিয়ে একটু শুনো। কিসের বাহাদুরি করে হে যুবক? আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিয়েছেন, তোমার কত বড় নিয়ামত। তুমি তো দেখো না রে যুবক, বিদেশের বাড়িতে যদি সন্তান যদি মারা যায়, কেউ যদি না জানে, আগে জানে কিন্তু মায়। দূর প্রবাসে সন্তান যদি কোনো বিপদের মধ্যে, অসুস্থতার মধ্যে থাকে, সেই প্রবাসের মধ্যে সন্তান যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি না জানে, রাতের আধারে মায়ের বুকের মধ্যে কিন্তু ব্যথা জেগে ওঠে। মা ঘুমাইতে পারে না। কেউ যদি না জানে, মা কিন্তু আগেই জেনে ফেলে। সন্তান যদি মাকে যদি নাও বলে আমি অসুস্থ, তবুও কিন্তু মা বাবার মনের মধ্যে কিন্তু সন্তানের ব্যথা জেগে যায়। না জানি আমার সন্তান সেই প্রবাসের মধ্যে, না জানি আমার সন্তান কি অসুবিধার মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। কেউ না জানলে, সন্তান না বললেও কিন্তু মা কিন্তু জেনে ফেলে। মায়ের মতন কেউ নাই, মায়ের মতন দুনিয়াতে কেউ হতেই পারে না। ওরে যুবক, এরে চরমশুল এলাকার মুসলমানের যুবক, নিজেকে নিজে একটু বুঝাও। কিসের বাহাদুরি করো হে যুবক? মা বাবার সাথে আর বেয়াদবি করিস না রে যুবক ভাই। বউয়ের কথা শুনিয়া মা বাবার সাথে অন্যায় অপরাধ করিও না রে বাবা। মা বাবা তোমাকে কতটা মোহাব্বত করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে তোমাকে লালন পালন করলেন। ছোটবেলা তুমি যখন দুনিয়াতে আসলা, মা কতটা ব্যথায় ব্যথিত হয়েছে। মা তোমাকে কত কষ্ট করি আজ এই পর্যন্ত তুমি বিবাহ করেছো, বড় হয়েছো, তোমার বয়স হয়ে গেছে, এখনো মা তোমাকে কতটা ভালোবাসে তুমি জানোই না রে যুবক। কত মানুষ দেখলাম ভাই এই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, মায়ের মতন আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া শত ব্যথা একাই নীল
সহিয়া শত ব্যথা একাই নিলেন সহিয়া। বিদেশেতে সন্তান যখন মারা যায়, বিদেশেতে সন্তান যখন মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। ওরে যুবক, মা বাবা কেমন বড় দামি সম্পদ তুমি বুঝলা না রে বাবা। ইয়াকুব নবী সন্তানের জন্য বড় পাগল, ইয়াকুব নবী সন্তানের জন্য কান্না করি। একদিন, দুই দিন, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর বাবা ইয়াকুব সন্তানের জন্য কান্না করে করে বন্ধ হয়ে গিয়েছে। ইয়াকুব নবী এক পর্যায়ে সন্তানের জন্য কান্না করে করে বন্ধ হয়ে গিয়েছে। এক পর্যায়ে ইউসুফ নবী যখন ওই গর্তের মধ্যে ছিলেন, বড় ভাই ইয়াহুদা ভাই ছোট ভাই ইউসুফের জন্য বড় পাগল। ভাই গর্তের মধ্যে ফেলাবার পর অন্য অন্য ভাইদেরকে না জানিয়া ইয়াহুদা প্রতিদিন এসে ইউসুফের খবর নিয়ে যায় গর্তের মধ্যে। প্রতিদিন এসে ডাকে, রে ভাই ইউসুফ, তুমি কি গর্তের মধ্যে আছো? তুমি কেমন আছো? কি তোমার খবর? বড় ভাই ইয়াহুদা প্রতিদিন ইউসুফকে এসে নাস্তা দিয়ে যায়, খাবার দিয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন যখন বড় ভাই এসে ইউসুফকে গর্তের মুখে এসে ডাক দিলেন, দেখে ইউসুফের গর্তের মধ্যে কোনো আওয়াজ নাই। ইউসুফ গর্তের মধ্যে নাই, ইউসুফের কোনো আওয়াজ নাই। ইয়াহুদা মনে মনে ভাবলেন, না জানি ইউসুফকে এই গর্তের মধ্যে কোনো সাপ বিচ্ছু কামড় দিয়ে মেরে ফেলছে। ইয়াহুদা দৌড়িয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে ভাইদেরকে গিয়ে বলে, রে ভাই, ইউসুফের গর্তের মধ্যে কোনো আওয়াজ নাই, ইউসুফের গর্তের মধ্যে কোনো আওয়াজ পাইতেছি না, জানি না ইউসুফের কি হয়েছে। ইউসুফ কি মরে গেল না এই গর্তের দিকে উঠিয়ে কোথায় চলে গেলেন? অন্য ভাইরা এবার চিন্তায় টেনশনে বিবর হয়ে গেল। আমরা তো বাবাকে বললাম ইউসুফ কি ভাগে খেয়ে ফেললো না, আবার ইউসুফ গর্তের দিকে উঠি আবার কোথায় চলে গেলে আমাদের ঘুমোরও ফাঁস হয়ে যাবে। অন্য ভাইরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা গেল জঙ্গলার মধ্যে একটা কাফেলা দেখা যায়। ওই কাফেলার মধ্যে আসলেন, দেখেন ইউসুফ ওই কাফেলার মধ্যে। কাফেলার থেকে একজন পানি আনবার জন্য, খাবারের পানির জন্য ওই কূপের মধ্যে বালতি ফালাইলেন। আল্লাহ বলেন, ইউসুফ এই বালতির রশিটা শক্ত করে ধরো। এই বালতি ওই কাফেলার লোক যখন বালতি টানতেছে দেখে বালতি অনেক ওজন লাগতেছে। এক পর্যায়ে বালতি যখন ধারে ধারে চলে আসলো, দেখা গেল এই কূপের মধ্যে অন্ধকার কূপ, এর মধ্যে এক পর্যায়ে দেখা গেল বালতি যত ধারে আসতেছে, যত কাছে বালতি আসতেছে, এক পর্যায়ে দেখা গেল হঠাৎ করে যখন কূপের দিকে নজর দিল, দেখা গেল কূপের মধ্যে আসমানের চাঁদের থেকে 14 তারিখের চাঁদের থেকে পূর্ণিমার রাতের দেখো আরো অনেক আলো হয়ে পূর্ণিমার রাতের দেখো আলোকিত একটা বাতি ওই কূপের মধ্যে দেখা যাইতেছে। সুবহানাল্লাহ।
যখন ওই লোক কাফেলার লোক যখন এটা দেখলেন বালতি আর টানতেছে, হঠাৎ করে দেখতে পাইলেন বালতির মধ্যে রশির সাথে একটা বাচ্চা উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা নিয়ে যখন ওই কাফেলার কিনারে গেলেন, বাইরে এসে দেখলো ইউসুফ এই কাফেলার মধ্যে। বাইরে আবার বলতেছে এই বাচ্চা তো আমাদের গোলাম ছিল, আমাদের থেকে পালিয়ে চলে আসছে, আমরা এই বাচ্চাকে আমরা খোঁজ করতেছি। এক পর্যায়ে এই কাফেলার কাছে ভাইরা ইউসুফ নবীকে বিক্রি করে দিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন 20 দিরহাম বা 22 দিরহামে ইউসুফ নবীকে কাফেলার কাছে ভাইরা বিক্রি করে ফেললো। ভাইরা তো চিনল না ইউসুফ নবী কেমন দামি এক সম্পদ, কেমন একজন মানুষ, ব্যক্তিত্ব। ভাইরা ইউসুফ নবীকে চিনতে পারলো না। কাফেলার লোক যখন ইউসুফ নবীকে কিনে আবার মিশরের দিকে রওনা করলেন। মিশরের বাজারে যাওয়ার পর বাইরা ওই কাফেলার লোক আবার ইউসুফ নবীকে যখন মিশরের শহরের দিকে নিয়ে গেলেন, সবাই ইউসুফ নবীকে দেখে গিরি হয়ে গেলেন। ইউসুফ নবীকে দেখে ওই বাজারের মধ্যে সবাই গোল হয়ে গেলেন। এমন একজন যুবক, যেই যুবক তো আমরা কখনোই দেখলাম না। কাফেলার লোকজন ইউসুফ নবীকে আবার বিক্রি করার জন্য এই বাজারের দিকে নিয়ে গেলেন। সবাই যখন ইউসুফ নবীর খবর পাইলেন, বাজারের মধ্যে আওয়াজ হয়ে গেল এমন একজন গোলাম নিয়ে আসলো, যেই গোলামের মতন আর গোলাম এই দুনিয়াতে আমরা কখনো দেখি নাই। এমন একজন গোলাম আজকের বাজারে উঠলো, এমন সুন্দর একজন গোলাম, যেই গোলামের মতন আজকের বাজারে আর একজন গোলাম ওঠে নাই। চতুর্দিকে আওয়াজ হয়ে গেল। সবাই ইউসুফ নবীকে ক্রয় করার জন্য, ইউসুফ নবীকে কেনার জন্য সবাই বড় পাগল। ইউসুফ নবীকে কেনার জন্য সবাই পাগল। এক পর্যায়ে সবাই দাম উড়াইতেছে, লিলামে দাম উড়াইতেছে, কতই দাম উঠবে, সবাই দাম উড়াইতেছে। হঠাৎ করে মিশরের যে বাচ্চা ছিলেন, বাচ্চা আজিজে মিশর, সেই খবর শোনার পর ওই আজিজে মিশর ওই বাচ্চা আবার ওই মিশরের বাজারে চলে আসলেন। যখন এই যুবককে দেখলেন, এই বাচ্চা বলতেছেন তোমরা ইউসুফকে এক পাল্লায় দিবা, ওর অপর পাল্লা আমি স্বর্ণ মুদ্রা দিব, আমি আজকে এই যুবককে ক্রয় করব। এক পর্যায়ে মিশরের যে বাচ্চা যে মিশর ছিল, সেই ইউসুফ নবীকে ক্রয় করে সে আবার বাড়ির দিকে নিয়ে গেল। যে যাকে চিনে সে কিন্তু তাকে কিনে, যে যাকে চিনে না সে কিন্তু তাকে কিনে না। বাইরা ইউসুফ নবীকে চিনে না, এই জন্য বাইরা ইউসুফ নবীর মর্যাদা বুঝতে পারে না, অল্প কয়েক টাকায় বিক্রি করে দিলেন। কিন্তু আজিজে মিশরের একজন বাদশা, তিনি কিন্তু চিনে ফেললেন। তিনি ক্রয় করে ইউসুফ নবীকে সেই বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর আজিজে মিশর বাদশা বলতেছে স্ত্রীকে ডেকে ডেকে বলেন, স্ত্রী শুনো, তুমি এই সন্তানে গোলামকে ভালো মর্যাদায় রাখবা, ভালো মর্যাদায় ভালো অবস্থানে রাখবা, এর সাথে যেন কোনো রকমের বেয়াদবি যেন না হয়। স্ত্রী জুলাইখা এইবার ইউসুফ নবীকে অনেক আদর মর্যাদা দিয়ে রাখতেছে। এক পর্যায়ে ইউসুফ নবী যখন বড় হয়ে গেলেন, ইউসুফ নবীর জন্য আজিজে মিশরের স্ত্রী বড় পাগল। আজিজে মিশরের স্ত্রী বড় পাগল হয়ে গেলেন। জুলাইকে ইউসুফের জন্য বড় পাগল, জুলাইকে ইউসুফের জন্য এমন বড় পাগল। জুলাইকে তার বড় আর রাজত্বের মধ্যে যেই মহিলারা ছিল তারা বলতেছে, তুমি কি পাগল হইলা নাকি? এই যুবকের জন্য, এই গোলামের জন্য তুমি পাগল হয়ে গেলা। জুলাইকা বলেন, আমি এমন একজন যুবকের জন্য বড় পাগল হইলাম, সেই যুবককে যদি তোমরা দেখতা তোমাদের কলিজা কেটে ফেলতাম।
এলাকার মহিলারা বিশ্বাস করে না ইউসুফ নবী এত সুন্দর। এক পর্যায়ে জুলাইখা একটা অনুষ্ঠান করে। ওই রাজত্বের যে মহিলারা ছিল তাদের প্রত্যেকের হাত একটা ফল দিলেন, একটা ছুরি দিলেন, যে আমি যখন এই যুবককে এই ঘর থেকে যখন বের করব তখন তোমরা সবাই এই ফলটাকে কেটে ফেলবা। জুলাইখা যখন এই অনুষ্ঠানের মধ্যে সব মহিলারা হাতে হাতে ফল দিলেন, সবাই একটা করে হাতের মধ্যে ফল আর ছুরি নিয়ে রেডি হয়ে গেল। ইউসুফ নবী যখন এই ঘর থেকে বাসার থেকে যখন বের হইলেন, ওই মহিলারা সবাই মিলে ইউসুফ নবীর দিকে এমন ভাবে তাকিয়ে আছি, ওই আরবের মহিলারা ফল কাটা রেখে ফলের বদলেতে প্রত্যেকটা নারীর হাত কেটে ফেললেন। সুবহান আল্লাহ এমন সৌন্দর্য দিয়া ইউসুফ নবীকে দুনিয়াতে পাঠাইলেন। জুলাইখা আবার বলে, তোমরা দেখলানি আমি কোন যুবকের জন্য বড় পাগল, আমি যুবকের জন্য এমন বড় পাগল, আমি তো যুবকের জন্য পাগল, তোমরা তো হাত কেটে ফেললাম। এক পর্যায়ে ইউসুফ নবীকে আল্লাহ যখন মিশরে ইউসুফ নবীর ঘরের মধ্যে রাজত্ব দিতেছে, জুলাইখা এবারে ইউসুফের সাথে বিভিন্ন খারাপ প্রস্তাব দিতেছে, খারাপ কথা বলতেছে। ইউসুফ তো একজন নবী, ইউসুফ তো এই কথা শোনার মতোই না। ইউসুফকে এবার জুলাইখা বিভিন্ন ভাবে আক্রমণ করতেছে। ইউসুফের সাথে বিভিন্ন অপকর্ম করার সাথে ইউসুফ বলে, না না, আমি তো সে এক আল্লাহর বড় পাগল, দুনিয়ার কোনো নারীর পাগল না। এক পর্যায়ে ইউসুফ নবী সেই ঘর থেকে বের হয়ে গেলেন। জুলাইখা আবার ইউসুফ নবীর পিছনে দৌড়ায়, জুলাইখা ইউসুফ নবীর পিছনে দৌড়ি ইউসুফ নবীর পিছন দিক দিয়ে জামাটা এমন ভাবে ধরলেন, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী যখন রাস্তায় বের হয়ে গেলেন, জুলাইখা তার স্বামীর সামনে বললেন, স্বামীকে বলতেছ, স্বামী আমার, তোমার এই গোলাম এত বড় খারাপ, এই গোলাম আমার সাথে অপকর্ম করার চেষ্টা করতেছে, এই গোলামকে তুমি জেলখানার মধ্যে বন্দী করে রাখো। ইউসুফ নবী তো অপরাধী ছিলেন না, ইউসুফ নবী তো কোনো অপরাধী করে নাই। এক পর্যায়ে ইউসুফ নবীকে জেলখানার মধ্যে যখন বন্দী করে রাখলেন, এক পর্যায়ে ইউসুফ নবী মিশরের সেই জেলখানা থেকে আল্লাহর বড় কুদরত, ইউসুফ নবী মিশরের সেই জেলখানা থেকে ইউসুফ নবী এখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। ইউসুফ নবী মিশরের খাদ্যমন্ত্রী হওয়ার পর বাইরা এবার সেই কানান থেকে ইউসুফ নবীর কাছে খাদ্য আনার জন্য আসলেন। বাইরা এবার খাদ্য আনার জন্য যখন আসলেন, খাদ্য নেওয়ার জন্য বাইরা যখন মিশরের মধ্যে আসলেন, ইউসুফ নবী বাইদেরকে চিনে ফেললেন। ভাইদেরকে চিনি ফেলে ইউসুফ নবী ভাইদেরকে কিছুই বলে না। ভাইরা আবার খাদ্য নিলেন, ভাইদেরকে বলে দিলেন, তোমরা যদি খাদ্য নেওয়ার জন্য আসো, তোমার যে আরেক ভাই আছে ছোট ভাই বনিয়ামিন, ওই ভাইকে তোমরা যদি না আনো, আমি কিন্তু তোমাদেরকে কোনো খাদ্য দিব না। বাইরে আবার কেনানে চলে গেলেন। বাবা ইয়াকুবের কাছে গিয়ে বলে, রে বাবা, তুমি যদি আমাদের সাথে বনিয়ামিনকে না দাও, মিশরের খাদ্যমন্ত্রী বলছে, তুমি যদি আমাদের সাথে আমাদের ছোট ভাইকে না দাও, দ্বিতীয়বার গেলে আমাদেরকে খাবার দিব না। ইয়াকুব নবীর মনের মধ্যে তো বড় ব্যথা। ইয়াকুব নবী বলতেছেন, তোরা আমার ছোট সন্তান ইউসুফকে নিয়ে সেই জঙ্গলার মধ্যে মেরে ফেললি না, বাঘে খেয়ে ফেললো, সেই জানতে পারলাম না। এখন যদি তোমরা আমার ছোট্ট সন্তান বনিয়ামিনকে তোরা নিয়ে যাও,
আমি কার মুখের দিকে তাকিয়ে থাকবো? ইয়াকুব নবী কান্দে কান্দে এবার অন্ধ হয়ে গেলেন। এক পর্যায়ে ইয়াকুব নবী তার ছোট সন্তান বনিয়ামিনকে তাদের সাথে দিলেন। বনিয়ামিনকে দেওয়ার পর ইউসুফ নবী দেখার পর বনিয়ামিনকে দেখার পর ইউসুফ নবীর বুকের মধ্যে বড় কান্না। ইউসুফ নবীকে বলতে পারে না। ইউসুফ নবী সবাইকে রাতের বেলা সবাইকে ইউসুফ নবীর বাসায় দাওয়াত করলেন। সব ভাইকে 10 ভাইকে 2 করে, 2 ভাইকে 1 রুমে, 2 ভাইকে 1 রুমে, এমন করে 10 ভাইকে 5 রুমের মধ্যে দিয়ে দিলেন। ইউসুফ নবী ভাইদেরকে বলতেছে, ভাই তোমরা যদি মনে কিছু না করো, ইউসুফ নবী কিন্তু এখনো পরিচয় দেয় না সে যে তাদের ভাই ইউসুফ। ইউসুফ নবী এখনো তাদের সেই পরিচয় গোপন রেখে দিয়েছেন। ইউসুফ নবী বলে, ভাই আপনি যদি আপনারা যদি কিছু মনে না করেন, বনিয়ামিন তো ছোট মানুষ, সে আমার সাথে আজকে রাত্রে কাটাইবে। 10 ভাই বলতেছে, হ্যাঁ আপনার সাথে থাকলে আমরা অনুমতি দিয়েছি। এবার ইউসুফ নবী বলে, রে ভাই আমি তো তোমাদের সেই ছোট ভাই ইউসুফ, যে ইউসুফকে তোমরা কূপের মধ্যে ফেলে দিয়েছ, আমি তো তোমাদের সেই ছোট ভাই ইউসুফ, আমি তো তোমাদের সেই ভাই ইউসুফ, আমি তো মরি নাই। আমাকে আল্লাহ আজকে মিশরের খাদ্যবন্দী বানাইলেন। অন্য অন্য ভাইরা তো ভয়ে ভরে আতঙ্ক, না জানি আজকে আমাদেরকে ইউসুফ ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিবে। ইউসুফ বলে, তোমরা কোনো ভয় করিও না, তোমরা কোনো চিন্তা করিও না, আমি তোমাদেরকে কিছুই করব না। তবে ভাই তোমরা শোনো, আমার এই জামা মোবারক তোমরা তোমাদের বাবা যদি জীবিত থাকে বাবার কাছে নিয়ে দিবা। বাবার কাছে যখন এই জামাটা দিবা, বাবা এত বড় অন্ধ, বাবাকে বলবাই জামা দিয়ে বাবার চোখের মধ্যে একটা মোচন করতো। বাবাই যখন এই জামাটা যখন বাইরা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর জামাটা যখন বাইরা বাবাকে দিল, বাইরা এই জামাটা দিয়ে যখন ইয়াকুব নবীকে দিলেন, ইয়াকুব নবী জামাটা দিয়ে যখন তার চেহারার মধ্যে একটা মোচন দিলেন, একটা এরকম মোচন করলেন। মোচন করার পর ইয়াকুব নবীর চোখের দৃষ্টি আবার আগের মতন আল্লাহ ফিরিয়ে দিলেন। কাদেরে কুত রক্তদারি বরকামাল রব্বি আনতা হাসবি জুল জালাল।